আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো, বলেছিল দুর্গাপুজো করতে হবে না, তারা তো ফিতে কাটতে চলে গেছে। প্রতিবাদী টলি তারকাদের খোঁচা কল্যাণের। রচনাকে ট্রোল করতে গিয়ে কিউসেককে কুইশেক বললেন দীপশিতা, খোঁচা তৃণমূল এবং বিজেপির। ভর সন্ধ্যায় বাঁশদ্রোণীর ঘটনাস্থল থেকে গ্রেপ্তার বিজেপি নেত্রী রুবি দাস, তুমুল বিক্ষোভ, থানায় পৌঁছলেন সিপি। মহালয়ার পুণ্যলগ্নে সন্ধ্যায় জনসমক্ষে ভেসে উঠল এক নতুন চাঞ্চল্যকর চিত্র হাওড়ায়। মহালয়াতেই সশরীরে কলকাতার 6 পুজো ও ভার্চুয়ালি জেলার 320টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। যারা কাজ করে না তারা বক বক করে, বললেন মমতা। এলো জুনিয়র ডাক্তারদের জবাব। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বলেছিল দুর্গাপুজো করতে হবে না, তারা তো এখন ফিতে কাটতে চলে গেছে। প্রতিবাদী টলি তারকাদের খোঁচা দিলেন কল্যাণ। আরজি করে নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনার পর 54 দিন অতিক্রান্ত। সুবিচার আর সুরক্ষার দাবিতে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। সেই নিয়েই পাল্টা আক্রমণ শানালেন তৃণমূলের বর্ষিয়ান নেতা তথা শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহালয়ায় চিকিৎসকেরা মহা মিছিলের ডাক দিয়েছেন। উৎসবের মরশুমেও সবার কণ্ঠে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। মঙ্গলে কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের নাগরিক মিছিলে হাঁটছেন হাজার হাজার মানুষ। বিদ্রোহের আঁচ নেভেনি, ফের প্রমাণিত। বুধবার মহালয়ার দিন জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে মহা মিছিল এবং সমাবেশ চলবে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত, এমনটাই সিদ্ধান্ত ছিল। জুনিয়র ডাক্তারদের মিছিলের সাথে হাঁটবেন সিনিয়ররাও। সোমবার হাইকোর্টের রায়ে ফের মুখ পুড়েছে রাজ্য সরকারের। স্বভাবতই এই ঘটনায় চাপে রয়েছে মমতায় সরকার। এরই মাঝে বেফাঁস কল্যাণ। আরজি করের এই ইস্যুতে এবার কল্যাণের নিশানায় জুনিয়র ডাক্তাররা। তাদের পূর্ণ কর্মবিরতি নিয়ে তোপ দাগলেন এই সাংসদ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ চাপ দিয়ে সুপ্রিম কোর্টকে তাদের রাস্তায় নামতে পারবে বলে মনে হয় না। ওরা ঘোমটার আড়ালে রাজনীতি করছে। সিপিএম ডিএসওর লোক আছে, বিচার আমরাও চাই, কিন্তু লক্ষ লক্ষ মানুষের প্রতি অবিচার করে বিচার হয় না। হাসপাতালে লাইভ স্ট্রিমিং করুক, মানুষ দেখুক ডাক্তাররা কি করছে। দুর্গাপুজো বন্ধ করে রোজগার বন্ধ করে দিতে চেয়েছিল। কর্মবিরতি না কাজ করা কতটা অধিকারের ব্যাপার, সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। শুধু জুনিয়র ডাক্তারদের তুলনা করে তিনি চুপ থাকেননি, তার নিশানাতে টলিপাড়ার প্রতিবাদী মুখেরাও। তিনি বলেন, যারা বলেছিল দুর্গাপুজো করতে হবে না, তারা তো ফিতে কাটতে চলে গেছে। কলকাতায় যারা আছে তারা আনন্দ ফুর্তি করবে না, শোকস্তব্ধ হয়ে থাকবে। যদিও ব্র্যান্ড প্রমোশন কিংবা পুজোর ফিতে কাটা অভিনেতা অভিনেত্রীদের রুজি রোজগারের মধ্যেই পড়ে, তা সত্ত্বেও এবছর পুজোয় সব ধরনের প্রচার কাজ থেকে দূরে রয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। জানিয়েছেন এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত। মানসিকভাবে বিধ্বস্ত হওয়ার জেরেই এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন। সোহিনী সরকারকেও বেশ কিছু বিজ্ঞাপনী প্রচারে অংশ নিতে দেখে ট্রোল করতে ছাড়েনি শাসক দলের নেতা থেকে সমর্থকরা। স্বস্তিকা মুখোপাধ্যায়ও টেক্কার প্রচার করে ট্রোলড হয়েছেন এর আগেই। রচনাকে ট্রোল করতে গিয়ে কিউশেককে কুইশেক বললেন দীপশিতা, খোঁচা মারল তৃণমূল এবং বিজেপি। রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, আর তাকেই আক্রমণ শানাতে গিয়ে দীপশিতা ধর কুইশেক বলে একটি ভিডিও ভাইরাল হয়ে গেল। আর তা নিয়ে সিপিএম এর নেত্রীকে খোঁচা দিলেন বিজেপি নেতারাও। রচনা বন্দ্যোপাধ্যায়কে ট্রোল করতে গিয়েছিলেন তিনি, আর এই সময় কিউশেককে কুইশেক বলে পাল্টা কটাক্ষের মুখে পড়লেন সিপিআইএম নেত্রী দীপশিতা ধর। শুধু তৃণমূল কংগ্রেস নয়, তাকে কটাক্ষ করেছে বিজেপিও। ভিডিওটির সত্যতা অবশ্য আমরা যাচাই করিনি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বঙ্গ বিজেপির যুব মোর্চার সহ সভাপতি তরুণ জ্যোতি তিওয়ারি কটাক্ষ করে বলেছেন, কুইশেক না, ওটা কিউশেক। বুধবার অর্থাৎ মহালয়ার দিন সকালে বাঁশদ্রোণীতে এক ছাত্রের মৃত্যুকে ঘিরে দিনভর ওই এলাকা হলো উত্তাল। পুলিশ গেলে তাকে ঘিরে ধরে চলে বিক্ষোভ দীর্ঘক্ষণ। সন্ধ্যার পর গ্রেপ্তার হয় বিজেপি নেত্রী। মহালয়ার দিন সকাল সকাল ফুঁসছিল বাঁশদ্রোণী। পেলোডারের ধাক্কায় মৃত্যু হয়েছে 9ম শ্রেণীর ছাত্র সৌম্যশীলের। এত বড় একটা ঘটনার পরেও দেখা মেলেনি ওই এলাকার তৃণমূল কাউন্সিলরের। এই ইস্যুকেই ধরে বিক্ষোভ ঘনঘোর হয়ে ওঠে। তবে ভর সন্ধ্যায় বাঁশদ্রোণী কাণ্ডে নয়া মোড় আসে। গ্রেপ্তার করা হয় বিজেপি নেত্রী রুবি দাসকে। ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। বুধবার সকালে অর্থাৎ মহালয়ার দিন সকালে বাঁশদ্রোণীতে এক ছাত্রের মৃত্যুকে ঘিরে দিনভর উত্তাল থাকে ওই এলাকা।
পুলিশ গেলে তাদেরকেও ঘিরে ধরে বিক্ষোভ চালানো হয় অনেকক্ষণ ধরেই। এরই মধ্যে সন্ধ্যার পর গ্রেপ্তার হলেন বিজেপি নেত্রী। বাঁশদ্রোণী থানায় নিয়ে যাওয়া হয়েছে তাকে। এরপর বিক্ষোভের আঁচ বাড়ে আরও। দলের নেতা নেত্রীরা ইতিমধ্যেই দলীয় পতাকা নিয়ে থানার সামনে জড়ো হতে শুরু করেছেন। বিজেপির দাবি, এলাকার রাস্তা বেহাল, কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে কাউন্সিলর কারোর কোনো পাত্তা নেই। এই পরিস্থিতিতে আজ এই ঘটনাটি ঘটে যাওয়ার পর এলাকায় সাধারণ মানুষের সঙ্গে বিজেপির মুখপাত্র রুবি মণ্ডলও প্রতিবাদে মুখর হন। বিজেপির দাবি, প্রতিবাদ করার অপরাধেই রুবিকে এই দিন বিকাল 4টে থেকে থানায় বসিয়ে রাখা হয়। পরে তাকে কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় বলেও অভিযোগ। সূত্রের খবর, স্থানীয় মানুষকে পুলিশের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে রুবির বিরুদ্ধে। এদিন ওসি যখন ঘটনাস্থলে যান তখন রুবি ছিলেন ঘটনাস্থলে। তিনি শুধু বিজেপির মুখপাত্রই নন, পুরসভার নির্বাচনে বিজেপির প্রার্থীও ছিলেন। এই পরিস্থিতিতে ওই নেত্রীর জন্য থানায় হাজির হন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। থানার ভিতরে বসে রয়েছেন তিনি। বিক্ষোভের আবহেই থানায় প্রবেশ করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পরে বেরিয়ে যান তিনি। যতক্ষণ না রুবিকে ছাড়া হবে ততক্ষণ দলের নেতা নেত্রীরা থানাতেই থাকবেন বলে বিজেপি সূত্রে খবর পাওয়া গিয়েছে। গতকাল ছিল মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনার দিন। এই দিনটিতে সারা বাংলার মানুষ মাতৃবন্দনায় ব্রতী হয় দিন থেকে রাত পর্যন্ত। এই সুযোগকেই কাজে লাগিয়ে রাজ্যের কিছু অসাধু ব্যক্তি তাদের কার্যসিদ্ধি করতে সদা ব্যস্ত থাকেন। তারই জীবন্ত চিত্র ধরা পড়ল হাওড়ায় সিটি পুলিশের ডিডি ডিপার্টমেন্টের হাতে। গতকাল সন্ধেবেলা বর্তমান রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার যে নিদারুণ ছবি বিগত কয়েকদিন ধরে জনসমক্ষে উঠে এসেছে বিভিন্ন দিক দিয়ে। এখন যারা গড়াদের পিছনে রয়েছে, বিচারাধীন রয়েছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অনেক রথী মহারথী, তাদের থেকেও শিক্ষা নেয়নি বর্তমানের স্বাস্থ্য দপ্তর। কারণ স্বরূপ বলা যেতেই পারে, যে কোনো সংস্থার দ্বারা পরিচালিত আজ 40 কার্টুন অবৈধ জাল ঔষধ ধরা পড়ল হাওড়ার কোনা এক্সপ্রেসের সন্নিকটে। একটি লরিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল এই জাল ঔষধগুলি। হাওড়া মহেশপাল লেন থেকে ধরা হলো জাল ঔষধের চক্র। এই ঘটনায় ওই লরি থেকে আটক করা হয়েছে 2 জন ব্যক্তিকে। লরিটির অভিমুখ ছিল কোনা এক্সপ্রেস ধরে বর্ধমানের দিকে। হাওড়া প্রশাসনের ডিডি ডিপার্টমেন্টে এই বিষয়টিকে নিয়ে খতিয়ে তদন্ত করে দেখছেন কোনা থেকে কোথায় যাচ্ছে এই জাল ঔষধগুলি এবং কে বা কারা এই জাল ঔষধের মাথা, কোন কারাগারের সঙ্গে যুক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে ওই অঞ্চলে ব্যাপক শোরগোল এবং ধুন্ধুমার কাণ্ড হয়ে যায় জনগণের মধ্যে। মহালয়াতে সশরীরে কলকাতার 6 পুজো এবং ভার্চুয়ালি জেলার 320 পুজোর উদ্বোধন করলেন মমতা। পিতৃপক্ষের অবসানের দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করলেও দেবীপক্ষ শুরু না হওয়ায় মণ্ডপ বা প্রতিমার উন্মোচন করেননি। তবে মহালয়া থেকে পুরোদমে রাজ্যে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর বেলায় হাতিবাগানে সার্বজনীন দিয়ে 2024 সালে দুর্গাপুজোর উদ্বোধনের কাজ তিনি শুরু করেন। আর এই দিনের মতন তিনি পুজো উদ্বোধন শেষ করলেন চেতলা অগ্রণী ক্লাব দিয়ে। সশরীরে হাজির হওয়ার পাশাপাশি ভার্চুয়ালি এই দিন দুর্গাপুজোর উদ্বোধন করেন মমতা। কলকাতার পুজোর মধ্যে এই দিন হাতিবাগান সার্বজনীন, সেলিমপুর পল্লী, বাবু বাগান, 95 পল্লী, যোধপুর পার্ক, চেতলা অগ্রণীর পুজোগুলি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি জেলা 320টি পুজোরও উদ্বোধন করেন তিনি। দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে কোচবিহার প্রত্যেকটি জেলার পুজো তাতে ছিল। এই দিন চেতলা অগ্রণী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে যে পুজোগুলি উদ্বোধন করলেন তার প্রায় প্রত্যেকটিতেই পুজোর মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উৎসবের মাঝে উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলা বন্যা দুর্গত। এই অবস্থায় পুজো মণ্ডপে থাকা জনপ্রতিনিধিদের থেকে বন্যা পরিস্থিতি নিয়ে খবরাখবর নিয়েছেন নিজেই। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের সাধারণ মানুষকে, দুর্গত মানুষদের সাহায্য করার কথা বলেন তিনি। এদিন চেতলা অগ্রণী ক্লাবে প্রত্যেক বছরের মতোই দেবী দুর্গার চোখ এঁকেছেন মুখ্যমন্ত্রী। তবে এই ক্লাবে বারংবার মুখ্যমন্ত্রীর কথায় ফিরে ফিরে এসেছে সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্রের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র তাকে ভীষণ স্নেহ করতেন। এই দিন এই পুজো মণ্ডপেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কিভাবে প্রাক্তন ডেপুটি মেয়রের স্মরণ সভায় নির্মলা মিশ্রকে তিনি পিছনে বসে গান সাজেস্ট করেছিলেন, কিভাবে তাকে গানের কথা মনে করিয়ে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী এই দিন চেতলা অগ্রণী ক্লাবে এসে ঘুরে যেতে বলেন মেয়র ফিরহাদ হাকিমকেও। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ থাকাকালীন তার সাংসদ কোটার অর্থে একের পর এক উন্নয়নের কাজ হয়েছে এই এলাকায়। ফিরহাদের দাবি, এই কাজের পরই বর্তমানে কলকাতার এমন একটি ক্লাবে রূপান্তরিত হয়েছে চেতলা অগ্রণী, যা অন্যত্র কোথাও নেই। তবে মুখ্যমন্ত্রী মেয়রকে স্মরণ করিয়ে দিয়েছেন এই সমস্ত পরিষেবা যেন ক্লাবের টাকার উপার্জনের মাধ্যমে না হয়, বরং তা সাধারণ মানুষের সেবার জন্যই যেন ব্যবহার করা হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব দিলেন জুনিয়র ডাক্তাররা। তাদের বক্তব্য, তারা মানুষের সেবা করেন বলেই মানুষের দাবি তুলে ধরেছেন। তারা বলেন মুখ্যমন্ত্রী এটা বুঝবেন কারণ উনিও মানুষের সেবা করেন। আর.জি. কর কাণ্ডে উত্তপ্ত রাজ্য, একাধিক দাবিতে ফের পূর্ণ কর্মবিরতিতে ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। মহালয়ার দিন রাস্তায় নেমেছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, যারা কাজ করে না তারা বকবক করে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দিতে দেরি করলেন না জুনিয়র ডাক্তাররা। বুধবার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলার উৎসব সংখ্যার উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মঞ্চ থেকে তিনি বলেন, মা সবাইকে ভালো রাখুন। অনেক মানুষ এখনো বানভাসী রয়েছেন, তাদের পাশে দাঁড়ান, যতটা পারবেন সাহায্য করবেন। আমিও আমার মতন চেষ্টা করছি। আমার দলের সহকর্মীরা সাহায্য করেছেন। এরপর মুখ্যমন্ত্রী বলেন, যারা মানুষের সেবা করে তারা কাজটা করে নিঃশব্দে, আর যারা কাজ করে না তারা বেশি বকবক করে। আমি চাই কথা কম কাজ বেশি, এটাই আমাদের উদ্দেশ্য থাকা উচিত। আর.জি. কর কাণ্ডের পর অনেকেই মন্তব্য করেছেন, পুজোয় আছি উৎসবে নেই। এদিন কারোর নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, অনেকের বলেন কেন পুজো করব, কেন উৎসব করব, আমাদের তো 12 মাসে 13 পার্বণ, সব কাজ করি, উৎসবও করি। সবাইকে নিয়ে চলার মধ্যে আনন্দ রয়েছে। একই সঙ্গে পুজোর সময় শিশু, মহিলা, প্রবীণদের খেয়াল রাখার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। বলেন, প্রবীণদের, শিশুদের এবং মা বোনেদের একটু খেয়াল রাখবেন যাতে কোনো অসুবিধা না হয়। মুখ্যমন্ত্রীর যারা মানুষের সেবা করে তারা কাজ করে নিঃশব্দে মন্তব্যের জবাব দিলেন জুনিয়র ডাক্তারেরা। তাদের বক্তব্য, তারা মানুষের সেবা করেন বলেই মানুষের দাবি তুলে ধরতে পেরেছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে জুনিয়র ডাক্তার স্বর্ণাক্ষ ঘোষ বলেন, আমরা তো মানুষের জন্যই দাবি জানাচ্ছি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে যে দাবিগুলো তুলেছিলাম সেগুলো মানুষের জন্যই দাবি। সুতরাং মানুষের যারা সেবা করেন তারা কম কথা বলেন, ব্যাপারটা ঠিক এমন নয়। মুখ্যমন্ত্রী এটা বুঝবেন কারণ উনিও মানুষের সেবা করেন।